নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমি। তো আজকে বানাবো হচ্ছে চালতার আচার। এটা বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবার হতে পারে। সেটা চালতার আচার হোক, আমের আচার হোক, আমড়ার আচার হোক, তেঁতুলের আচার হোক, বাঙালি মানেই আচার হচ্ছে প্রিয়। তো আজকে বানাবো আমি চালতার আচার। তো আমি এখানে চালতাগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে গোটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ছোট ছোট করে টুকরো করে পাতলা করে কেটে এটাকে একটু ছেঁচে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এপাশে কড়াইতে হালকা তেল দিয়েছি। আমার কাছে রিফাইন অয়েল ছিল, তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো। তো ওটা দিয়ে একটু গরম হয়ে যাওয়ার পরে আমি কালো জিরাটা দিয়েছি। কালো জিরাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে, ফোড়নটার গন্ধটা উঠে গেলে তারপরে আমরা চালতাগুলো দিয়ে দেবো। এবার আমরা যে চালতাগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চালতাগুলো আমরা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে দেবেন, না হলে চালটা যে তেলটা থাকে সে তেলটা কিন্তু গায়ে ছিটতে পারে, ছিটলে গায়ে লাগবে। তো আস্তে আস্তে আমরা করে নাড়াচাড়া দিয়ে দেবো। এটা হালকা ভাজা ভাজা আমরা ভাজবো, হালকা ভেজে নেব। এখানে অলরেডি চালতাটা ভাজা ভাজা হালকা হয়ে এসেছে। তো এবারে আমরা চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতো। যে যার মিষ্টিটা যেরকম খাবেন সেরকম আপনারা দিয়ে দেবেন। এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। মিডিয়ামে রেখেই এটা করবেন, না হলে পুড়ে যেতে পারে। এটা হালকা আছে, একদম মিডিয়াম করে করতে হবে। আপনারা যদি মনে করেন এটাকে রেখে রেখে খাবেন, তাহলে এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবেন অল্প করে। সেখানে আপনার 10-15 দিন কি 1 মাস সেটা আপনি রেখে খেতে পারবেন। এটা দেখবে যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু খেতে বাজে লাগবে। যেহেতু চিনি তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ক্রমশ নাড়া দিতে থাকবে যাতে নিচে না লেগে যায়। তো এবারে আপনার যা ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা আমরা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা আমরা কী কী করেছিলাম খানিকবার বলে দিই। এর মধ্যে আমরা এই ভাজা মশলার মধ্যে আমরা মেথি দিয়েছি, মেথি, মৌরি, গোটা শুকনো লঙ্কা 4টে, জিরে দিয়ে আমরা আর মৌরি দিয়েছি, দিয়ে এটা ভালো করে ফ্রাই করে এটাকে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে এই গুঁড়ো মশলাটা যখন এই চিনির শিরাটা দেখবেন, মানে চালতার যে চিনি দিয়েছেন সেই চিনিটা যখন দেখবেন ফুটে উঠেছে, শিরা শিরা হয়ে গেছে, তখন বুঝবেন এটা অনেকটাই হয়ে গেছে। এখন আমরা এই যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমরা দিয়ে দিই। পরিমাণ মতো দেবেন, যতটা করেছেন ততটা দিতে হবে, এরকম কোনো মানে নেই। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম দেবেন। প্রথমেই আমরা নুন হলুদ দিয়েছিলাম। আপনারা যদি মনে করেন যে একটা নুন লাগবে তো আরেকটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা যার যার চয়েস। তো এটা ভালো করে ফুটিয়ে নেব। এটা ফুটতে থাকুক।